আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুম্মার নামাজ পড়লাম। জুম্মার নামাজের পরে মিছিলে গেলাম, নারায়ে তাকবীর দিলাম, ইসরায়েল মুর্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, এরকম অনেক বক্তৃতা দিলাম। এটা কি ইসরায়েলের কোনো ক্ষতি হলো নাকি ফিলিস্তিনের কোনো লাভ হলো আমি বুঝলাম না। এটা করে আমরা অনেকে মনে করতেছি যে আসলে এটা আমার ইমানি দায়িত্ব আমি পালন করছি আমার ক্ষুদ্র জ্ঞানে বলে। ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য মিছিলে চিল্লাচিল্লি এটা কোনো জরুরি বিষয় না, এটা কোনো কাজেও হয়তো আসবে না। বাদ বাকি ওলামা কেরামগণ যেমন ডক্টর জাকির নায়েক, তারেক জামিল সাহেব, ইনারা ফিলিস্তিনিদের পক্ষে তিনটা কাজ করতে বলছেন। এর মধ্যে একটা হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করা। এটা হচ্ছে ইসরায়েলের পেটে লাথি মারার মতো। ইসরায়েল আমাদের থেকে ব্যবসা করে যে লাভ হয় ওই টাকাগুলো দিয়েই অস্ত্র তৈরি করে ওই অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের উপর হামলা চালায়, নির্যাতন করে, জীবন নেয়। এই জন্য প্রথমত তাদের পণ্যগুলোকে বয়কট করা। তো আসুন আমরা দেখি কিভাবে পণ্যগুলো বয়কট করা যায় এবং কিভাবে ইসরায়েলি পণ্যগুলো চেনা যায়। চিনতে পারলেই পণ্য বয়কট করা সহজ হবে। প্রথম কথা হচ্ছে নাম করা যে ইসরায়েলি ব্র্যান্ডগুলো আছে বিশ্বব্যাপী, যেগুলো আমরা চিনি জানি, সেটি তো আমরা এমনিই চিনি। কিন্তু অনেক পণ্য আছে যেগুলো আমরা সন্দেহ থাকি যে এটি ইসরায়েলি পণ্য কিনা। সেই পণ্য ইসরায়েলি কিনা বুঝতে হলে আমরা শুধু একটি কাজ করব, তা হচ্ছে আমরা বারকোডে নাম্বারটি দেখব। বারকোডের মধ্যে যদি নাম্বারটি থাকে 729 তাহলে বুঝতে হবে এটি ইসরায়েলি পণ্য। এছাড়াও এই বদমাইশরা ফাজিলরা ওদের বারকোড সবাই জেনে গেছে, এই জন্য ওরা এখন ওদের বারকোড পরিবর্তন করেছে। এখন 729 এর সাথে 841 এবং 871 এই দুটি বারকোড ইসরায়েলি পণ্যে রাখা হয়। বারকোডের শুরুতে যদি 729 এবং 841 অথবা 871 এই নাম্বারটি থাকে তাহলে বুঝতে হবে এটি ইসরায়েলি পণ্য। আমরা এটি আমাদের ইমানি দায়িত্ব হিসাবে সাথে সাথে এটি ক্রয় করা থেকে বিরত থাকব। বর্তমানে ইসরায়েলি পণ্যর যে মান, এরকম মান অথবা এর চেয়ে ভালো মানের বিভিন্ন দেশের পণ্য রয়েছে। আমরা সেই পণ্যগুলো কিনতে পারি। আমরা আমাদের দেশি পণ্যগুলো কিনতে পারি। দেশীয় এখন খুব ভালো মানের পণ্য তৈরি করা হয়, যেগুলো আমরা খাবারের ব্যাপারে এবং পরিধান, পোশাক এবং প্রসাধনের ব্যাপারে ভালোভাবে ব্যবহার করতে পারি। এগুলো আমরা ইসরায়েলের পণ্যের বিরুদ্ধে যদি ব্যবহার করি, একে তো আমাদের মুসলমানদের উপকার হবে, ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতন বন্ধ হবে, আমাদের দেশের উপকার হবে, দেশের মানুষের কল্যাণ হবে এবং সর্বোপরি মুসলমানের কল্যাণ হবে। আরও দুটি করণীয় কাজ, একটি হচ্ছে ফিলিস্তিনে টাকা বা সাহায্য পাঠানো। কিভাবে সহজে ফিলিস্তিনিদের কাছে টাকা বা সাহায্য পাঠাতে পারি তা দেখতে ডান দিকে ক্লিক করুন, এবং ফিলিস্তিনের জন্য কী আমল বা কী দোয়া করা যেতে পারে তা জানতে বাম দিকে ক্লিক করুন। জনস্বার্থে বাংলা ডাবিং বাই তালহা। আসসালামু আলাইকুম।